শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জের পক্ষ থেকে। কারণ চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর 31 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটি আজকে তারা চমৎকারভাবে আয়োজন করতে পেরেছে, আমরা শিল্পকলা একাডেমি যে তার সাথে একটু হলেও তাদের সাথে শরিক হতে পেরেছে, এজন্য আমি আনন্দিত এবং গর্বিত মনে করছি। আমরা শিল্প সংস্কৃতি ঋতু সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ জেলা শিল্পকলা একাডেমি এবং জেলা থেকে 493টি উপজেলা পর্যন্ত আমাদের শিল্পকলা একাডেমি সম্প্রসারিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা শিল্প সংস্কৃতিকে নিয়ে কাজ করছি এবং যত সংগঠন আছে আমরা এই যে শিল্প সংস্কৃতি মনা যে সংগঠনগুলো আছে যারা তা চর্চা করে যাচ্ছেন, 31তম বছর পূর্তি উপলক্ষে যে চৈতন্য সমাজ উন্নয়ন শিল্প গোষ্ঠী যে একটি চমৎকার আয়োজন করছে, এই জন্য তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিল্পকলা একাডেমি যেরকম শিল্পীদের নিয়ে কাজ করে এবং সংগঠনকে নিয়েও কাজ করে, তো শিল্পীরা শিল্পকলা একাডেমির প্রাণ, সংগঠন শিল্পকলা একাডেমির প্রাণ। তো সেই জায়গাটা থেকে শিল্পী এবং সংগঠন মিলে শিল্পকলা একাডেমি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো আমি একটুখানি সামান্য একটা কথা বলতে চাই যে আমরা নারায়ণগঞ্জ জেলায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আমরা নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিল্প যে গোষ্ঠী আছে, অর্থাৎ সাংস্কৃতিক অঙ্গনে যেসব সংগঠন আছে, তাতে নাটকের সংগঠন হতে পারে, গানের সংগঠন হতে পারে, তো সেই সংগঠনগুলোকে কিন্তু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শিল্পকলা একাডেমির মাধ্যমে সহযোগিতা করে থাকে, যাতে তাদের কার্যক্রম সামনের দিকে আরও বেগবান করতে পারে। তো আমরা নারায়ণগঞ্জ জেলায় 7টি দলকে, অর্থাৎ নাটকের দলকে কিন্তু আমরা পেয়েছি, যারা আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় তারা 7টি দল কিছু ভাতা পেয়ে যাচ্ছেন। তো আমাদের যে অন্য যে সংগঠনগুলো আছে, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের যাদের অন্য সংগঠনগুলো আছে, আমাদের আগামী আগস্ট মাসের পরে আমরা তখন মন্ত্রণালয় এটার প্রস্তাব দেয় যে নতুন সংগঠন যাদেরকে সরকার সহযোগিতা করতে পারে, আমরা চাই যে চৈতন্য শিল্প গোষ্ঠী সহ আরও যারা আছেন আপনারা অ্যাপ্লিকেশন করবেন সরকারের কাছে। নিশ্চয়ই আপনারা সরকারের একটা সরকার সামান্য টাকাও যদি দেয়, বাট সরকারের নথিভুক্ত হতে পারলে কিন্তু সেই সংগঠনের নিশ্চয়ই তারা যে কাজ করছে, চৈতন্য শিল্পগোষ্ঠী যেমন কাজ করছে 31 বছর ধরে, তো সেটার স্বীকৃতি হচ্ছে সরকার মাননীয় আমাদের যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের আওতাভুক্ত হওয়া। তো সেই জায়গাটা থেকে আমরা বলবো যে অন্য যে সংগঠনগুলো আছে আপনারা নিশ্চয়ই আমাদের এই আমরা যে আহ্বান করছি আপনারা আপনাদের সংগঠনগুলো আমাদের মন্ত্রণালয়ের অ্যাপ্লিকেশন করেন এবং মন্ত্রণালয়ের যে আমাদের সম্মানিতি প্রদান করে থাকে সরকার, সেটা যেন আপনারা পান। আর শিল্প সংস্কৃতির যে কার্যক্রম, এই চৈতন্য শিল্পগোষ্ঠীর যে আমি একটু কথা বলতে চাই, করোনার সময় আমাদের সরকার থেকে নির্দেশনা ছিল কিছু গান রেকর্ডিং করা। তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমরা 10টি গান রেকর্ডিং করেছিলাম, নতুন গান, একেবারে নতুন যেসব গানগুলো আছে সেই গানগুলো আমরা স্থানীয় যে শিল্পীরা আছে যাদের লেখা গান ছিল, সেই গানগুলো আমরা রেকর্ডিং করেছিলাম। সেই গানগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তো তার মধ্যে একটি গান চৈতন্য শিল্পী গোষ্ঠীর যে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আছেন, ওনার লেখা গানটি, আসলে এই গানটি আমরা সিলেক্ট করতে পেরেছিলাম। এছাড়া চৈতন্য শিল্পী গোষ্ঠীর কিন্তু অনেক সুন্দর সুন্দর গান আছে, যে গানগুলো আমরা বিভিন্ন অনুষ্ঠানে, অর্থাৎ ওনাদের যে গণজাগরণমূলক গান, গণসঙ্গীতের গান, অর্থাৎ দেশের গান, এই ধরনের গান কিন্তু চৈতন্য শিল্পী গোষ্ঠীর আছে। তো সেই গানগুলো আমরা চেষ্টা করি বিভিন্ন অনুষ্ঠানে যাতে এই গানগুলো আমরা শিল্পীরা যাতে গায়, এবং এই গানগুলো, একটা গান দিনে দিনে কিন্তু আপনার ফেমাস হয় না, গানটা গাইতে হয় এবং সবাইকে জানতে হয়। তো সেই জায়গাটা থেকে আমরা চেষ্টা করেছি চৈতন্য শিল্পী গোষ্ঠীর আমাদের সবুজ ভাইয়ের লেখা খুব চমৎকার কিছু গান আছে, যে গানগুলো আমরা আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস,
আমাদের 21শে ফেব্রুয়ারি এই সময় কিন্তু আমরা ওনার লেখা গানগুলো আমরা চেষ্টা করি আমাদের শিল্পীরা যাতে গায় সেই চেষ্টাটা করি। তো আমি আজকে যে অনুষ্ঠানটি আসলে চৈতন্য শিল্পী গোষ্ঠী করছে, সত্যি বলছি আমি খুব আনন্দিত হয়েছি। ওনারা যে এই এত চমৎকার একটি আয়োজন করেছে এবং সেই আয়োজনের সাথে আমি থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা।